বাংলাদেশের তখনকার রানিং এক এমপি মারা গেছে, টুকরো টুকরো করে তার বাথরুমে ফেলে দিয়েছে কলিকাতা। রানিং কোন এমপি, তার জন্য তার বউও কাঁদে নাই। এখানে ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী মারা গেছে, তার জন্য সারা পৃথিবীর মানুষ কাঁদলো কেন? রব্বে করিম যেন বলে দিয়েছেন, যেন রব আর শাহিম থেকে এলান ছড়িয়ে দিয়েছেন, হাদি শুনো, ঢাকা ৮ আসনের এমপি হতে চেয়েছ, আমি রব্বে করিম তোমাকে মুলকান কবিরার বাদশা বানিয়ে দিয়েছি। এমন মৌত আমি তোমাকে দিয়েছি যে মৌতে 18 কোটি মানুষ কাঁপছে। যারা আল্লাহ রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলবা না, বালহুম আহইয়া, বরং তারা জীবিত। এমন এক হায়াতে যা বেদা দিবেন যে হায়াতে জীবনে আর কখনো মরবে না। এজন্য শহীদ মরে না, শহীদকে শুধু মরে না নয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, ওদেরকে মৃত বলতেও পারবা না, কারণ মৃত বলা তো দূরের কথা, মৃত মনেও করবা না। শহীদ হয় ইমান থাকলে, কোরআন থাকলে, দেশপ্রেম থাকলে। ইমান ছাড়া কেউ শহীদ না। যত মানুষের সাথে শহীদ লাগা এরা শহীদ নয়, এরা আব্দুল শহীদ। শুধু দেশপ্রেম থাকলে, এরকম বহুত দেশপ্রেমিক পৃথিবীতে মরে গেছে, কেউ জিগায়ও না। তার হৃদয়ে পেট প্রেম ছিল না, দেশপ্রেম ছিল। আমাদের নেতাদের কি পেট প্রেম না দেশপ্রেম? আমি মাটি, দেশের মাটি ও মানুষের নেতা। না না, উনি মাটি ও মানুষের নেতা নন, উনি নিজের পেটের নেতা। দেশের মাটি ও মানুষকে আমি ভালোবাসি। না না, মাটি ও মানুষকে উনি ভালোবাসে না, উনি নিজের পেটটাকে ভালোবাসে আর বিদেশে বাড়ি বানাইতে ভালোবাসে। যে যুবক শরীফ উসমান হাদি শাহাদাত বরণ করলো, পৃথিবীতে কত মানুষ মরে গেছে, বাংলাদেশে কত মানুষ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়, লেকিন এই যুবকের জন্য 18 কোটি মানুষ কাঁদলো কেন? এটার মূল কারণ, এই যুবকের কলিজায় ঈমান ছিল, আর এই যুবক হাফেজে কোরআন ছিল। একদম বিশ্বস্ত সূত্রে আমার জানা, এই যুবক হাফেজে কোরআন। সে বরিশাল NS কামেল মাদ্রাসা থেকে দাখিল আলেম পাশ করেছে। তার সরাসরি ওস্তাদ আমার সরাসরি ছাত্র। এই যুবক হাফেজ ছিল, হাফেজ। এই যুবক ফজর নামাজ ছুটতো না। ওই তার এক দোস্ত, তার সাথে যে দাখিল আলেম পাশ করেছে, সে আমাকে বলেছে, হুজুর সে তাহাজ্জুদ পড়তো নিয়মিত। কত পৃথিবীতে কত মানুষই তো মারা যায়, কত মানুষই তো গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, লেকিন এই যুবকের কলিজায় যে ঈমান ছিল এবং তার হৃদয়ে যে, তার বুকে যে কোরআন ছিল। তার বুকে কি ছিল বলেন? কোরআন ছিল। এবং তার বুকে নির্ভেজাল খাঁটি একটা দেশপ্রেম ছিল। তার হৃদয়ে পেট প্রেম ছিল না, দেশপ্রেম ছিল। বলেন, একটা হলো পেট প্রেম, বলেন, একটা হলো কি দেশপ্রেম। আমাদের নেতাদের কি পেট প্রেম না দেশপ্রেম? জোরে বলে, আমি মাটি, দেশের মাটি ও মানুষের নেতা। না না, উনি মাটি ও মানুষের নেতা নন, উনি নিজের পেটের নেতা। কি বাস্তব না বাস্তব? এদেশের মাটি ও মানুষকে আমি ভালোবাসি। না না, মাটি ও মানুষকে উনি ভালোবাসে না, উনি নিজের পেটটাকে ভালোবাসে আর বিদেশে বাড়ি বানাইতে ভালোবাসে। কি বলছি বলে? আর এই যুবকের দিলে কি ছিল বলে? ঈমান ছিল। এটা বলতে হবে, এটা বলতে হবে। বলেন, ঈমান ছিল, কোরআন ছিল, দেশপ্রেম ছিল। শুধু দেশপ্রেম থাকলে, এরকম বহুত দেশপ্রেমিক পৃথিবীতে মরে গেছে, কেউ জিগায়ও না। না, এটা একসাথে ছিল, ঈমান, কোরআন, দেশপ্রেম। বলেন, জোরে বলেন, কি কি ছিল বলেন? গত 2 বছর আগে আমি ওমরাহ সফরে অথবা হজের সফরে ছিলাম। বাংলাদেশের তখনকার রানিং এক এমপি মারা গেছে, টুকরো টুকরো করে তার বাথরুমে ফেলে দিয়েছে কলিকাতা। রানিং কোন এমপি, তার জন্য তার বউও কাঁদে নাই। রানিং এমপি মারা গেছে, তার জন্য পৃথিবীর কেউ কাঁদে না। এখানে ঢাকা 8 আসনের এমপি প্রার্থী মারা গেছে, তার জন্য সারা পৃথিবীর মানুষ কাঁদলো কেন? বলেন, ঈমান, কোরআন, দেশপ্রেম। কি রানিং এমপি মারা যাওয়া আর প্রার্থী মারা যাওয়া কি এক কথা? রব্বে করিম যেন বলে দিয়েছেন, যেন রব আর শাহিম থেকে এলান ছড়িয়ে দিয়েছেন, হাদি শুনো, তুমি মোহাম্মদপুর 8 আসনের
ঢাকা ৮ আসনের এমপি হতে চেয়েছ, আমি রব্বে করিম তোমাকে মুলকান কাবীরার বাদশা বানিয়ে দিয়েছি। এমন মৌত আমি তোমাকে দিয়েছি যে মৌতে 18 কোটি মানুষ কাঁপছে। কি হয়? তাহলে বোঝা গেছে হাইয়ের সাথে সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ বলেন। এজন্য শহীদ কেন হাই? আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলবা না, বাল হুম আহইয়া, বরং তারা জীবিত। কেন তাদেরকে রব জীবিত বলেছেন? কারণ এরা আমি হাইকে ভালোবেসে হাইয়ের সাথে জুড়ে এরাও হাই হয়ে গেছে। এজন্য যারা হাইকে ভালোবাসে তাদেরকে রব্বে করিম হাই বানিয়ে দিবেন। এমন এক হায়াতে যা বেদা দিবেন যে হায়াতে জীবনে আর কখনো মরবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য জান্নাতীরা আর কখনো কি? জান্নাতীরা আর কখনো মরবে না। এজন্য শহীদ মরে না। শহীদ কি মরে না? শহীদকে শুধু মরে না নয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওদেরকে মৃত বলতেও পারবা না। কারণ মৃত বলা তো দূরের কথা, মৃত মনেও করবা না। মৃত কি? মৃত মনেও করবা না। তাহলে বোঝা গেছে বেড়াই গোড়ায় মরলেই শহীদ হয় না। শহীদ হয় ইমান থাকলে, কোরআন থাকলে, দেশপ্রেম থাকলে। ইমান ছাড়া শহীদ হবে না, জীবনেও হবে না। ইমান ছাড়া কেউ শহীদ না। যত মানুষের সাথে শহীদ লাগা এরা শহীদ নয়, এরা আব্দুল শহীদ। আর মুসলমান খাতাত নাম লেখালেই মুসলমান হয় না। কাগজে ভকার ভাত ভাত লিখলেই পেট ভরে না। ভকার ভাত অন্তর্শিকেননি পানি লিখলেই পিপাসা মিটে না। ধর্ম ইসলাম লিখলেই মুসলিম হয় না। ধর্ম ইসলাম লিখলে যদি মুসলিম হতো তাহলে ভকার ভাত ভাত লিখলেই পেট ভরত। ভকার ভাত ভাত লিখলে যেমন পেট ভরে না, মুখস্থ করেন। ভকার ভাত ভাত লিখলে যেমন কি ভরে না, ভকার ভাত অন্তর্শিকেননি পানি লিখলে যেমন কি হয় না, মুসলিম লিখলেই মুসলিম হয় না। এই জন্য ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরবা না। মরা কি আমার এখতিয়ার? আমি কি ইচ্ছে করলে মরতে পারবো? তো এটা নাহি কিসের উপরে ওয়ারেদ হয়? যেটার মধ্যে বান্দার এখতিয়ার আছে এটার মধ্যে নাহি ওয়ারেদ হয়। অন্ধকে এই কথা বলার প্রয়োজন নাই, ওই ভিন্নারীর দিকে তাকাবা না। অন্ধকে এই কথা বলার কি নাই, দরকার নাই। 2 বছরের বাচ্চাকে বলার দরকার নাই, ওর কাছে যেও না, বলার দরকার। তাহলে বোঝা গেছে কি? আল্লাহ তাআলা বলেন তুমি মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে। তাইলে বোঝা গেছে আমার তো মরার কোনো এখতিয়ার নাই, আমাকে নিষেধাজ্ঞা দিলেন কেন? তাইলে বোঝা গেছে মূলত তরজমা হলো খবরদার, তুই মুসলমান হতেই হবে তোকে। আর এটা দিয়ে মুসলমান। এক রিক্সাওয়ালা রাজাপুর থেকে চৌমুনি যাবে, আর আপনার কর্মীরা তার থেকে টাকা কালেকশন করবে, আর আপনাকে ঢাকা পাঠিয়ে দিবে। আপনি ঢাকা বসে বসে নির্বাচন করবেন। এটা দিয়ে মুসলমান? এটা মুসলমান? এই মাত্র দেখলাম এই ছোট্ট এক বাজার আমরা একটু জাম লাগছে, দেখি যে সিএনজিওয়ালাদের থেকে একজন এসে টাকা লইতে আসছে, অটোওয়ালার থেকে টাকা লয়। যেই নেতা অটোওয়ালার টাকা দিয়ে নিজের এসি বানায়, এই নেতা বেহায়া, বেশরম, বেলাজা, বেগায়রত, বেঈমান, বেহায়া। তার রক্ত কণিকায় অটোওয়ালার টাকা আছে, মনে হয় বুঝেন না। তার ছেলে যে বিদেশে পড়ে অটোওয়ালার টাকা দিয়া। কত বড় ডাকাত! হাও কনা নাও কনা। আস্তে আস্তে বলতে শুরু করেন না, বলতে শুরু করেন, এগুলো বলা শুরু করেন, বলতে বলতে যদি এদের লজ্জা লাগে আর কি। আওয়াজ উঠুক না, আওয়াজ উঠুক। কি উঠুক বলেন? আওয়াজ উঠুক। মনে কষ্ট পাইতেছেন নি কেউ? তার মেয়ে যে অস্ট্রেলিয়ায় পড়ে কার টাকা দিয়া? অটোওয়ালার টাকা, রিক্সাওয়ালার টাকা, সমোসা বেচনেওয়ালার টাকা, পুরি বেচনেওয়ালার টাকা, ধন্য বেচনেওয়ালার টাকা। আপনি কি মনে করেন চৌমুনি বাজারের A to Z রাস্তার উপরে যত ব্যবসায়ী ব্যবসা করতেছে এদেরকে টাকা না দিয়া? হ্যাঁ, ধন্য বেচে কি দিয়ে? এই টাকা কে খায়? নেতার পোলা কোথায় পড়ে? অস্ট্রেলিয়া। নেতার বউ কোথায় থাকে? কানাডা। কি
তাহলে বোঝা গেছে বউর যে শাড়ি, ঝিলমিলে শাড়ি, ঝাঁকানাকা শাড়ি, এটা কিন্তু অটোওয়ালার দীর্ঘ নিঃশ্বাস। রাগ করতেছেন কি কোনো? এটা দাওয়াতুল মাজলুম, এটা মজলুমের এটা মজলুমের কি বলেন? মজলুমের মজলুমের এজন্য বোঝা উচিত হাই হাই হাই। মোমেন হাইয়ের সাথে সম্পর্ক রাখে। মোমেন কার সাথে সম্পর্ক রাখে বলেন? আমাদের সম্পর্ক কার সাথে? হাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই হাই। সুবহানাল্লাহ। ভালোবাসি তাকে যিনি জীবনে কখনো মরবেন না। বলেন ভালোবাসি তাকে যিনি জীবনে কখনো মরবেন না। তার উপরে মরে লাভ কি? যে কয়দিন পরে আমাকে ছেড়ে মরে যাবে। কি ভাব? আর ভান্ডারীদের মাবুদ হয় না মরা ছাড়া। ভান্ডারীদের মাবুদ হয় না কি ছাড়া বলেন? পৃথিবীর যত বাতিল মতাদর্শ আছে সকলের মাবুদ মরে গেছে। কথা কন। কারো একজন এক দলের মাবুদের নাম কোন যে বাঁচি আছে? সব মরে গেছে। আমাদের মাবুদ হাই আল্লাযী লা ইয়ামুত। এজন্য ভালোবাসো তাকে যিনি জীবনে কখনো মরবে না। ডাকো শুধু তাকে যিনি জীবনে কখনো মরবে না। চাও শুধু তার কাছে যিনি হাই। এরপরে বলেন যিনি শুধু হাই না, আবার তিনি কাইয়ুম। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন কাইয়ুম এমন এক শব্দ যেই শব্দের তরজমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে হবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ভাষা দিয়ে এই শব্দগুলোর তরজমাই হয় না। শুধু বুঝের জন্য বলা কাইয়ুম মানে মান কামাতিস সামাওয়াতু বিইশারাতিহি। যার ইশারায়, হাতের ইশারায় সাত আসমান দাঁড়িয়ে আছে, যার ইশারায় সাত আসমান ভেসে আছে খুঁটি ছাড়া, যার ইশারায় সাত জমিন বিছিয়ে আছে, যার ইশারায় সূর্য উঠে, যার ইশারায় সূর্য ডুবে, তাকে বলে কাইয়ুম। তাহলে আপনি যদি কাইয়ুম বলার সময় ভাবতে থাকেন যার ইশারায় সব হয়, তো তিনি আমার পেটটাকে ভরতে পারবে না কেন? কি আমাদের একদিন আসছে কাইয়ুম, বলেন কাইয়ুম মান কামাতিস সামাওয়াতু বিইশারাতিহি। যার ইশারায় সাত আসমান দাঁড়িয়ে আছে, সাত জমিন বিছিয়ে আছে। কার ইশারায়? কাইয়ুম। বলেন কার ইশারায়? আমাদের মাবুদ কেমন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের মাবুদ কেমন? যিনি জীবনে কখনো ঘুমান না, যাকে জীবনে কখনো তন্দ্রাও পায় না। আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরী রহমতুল্লাহ বলতেন মালিক আল্লাহ তাআলা কেন ঘুমান না? তিনি বলতেন আল্লাহ তাআলা এজন্য ঘুমান না, বান্দা যখনই ডাকে তখনই তিনি জবাব দেন, ঘুমালে জবাব দিত কে? এজন্য ঘুমান না। এটা আমার হুজুরের নিজের কথা। হ্যাঁ, পৃথিবীর যত বাতিল মাবুদ আছে সব ঘুমায়, আমাদের মাবুদ ঘুমায় না। কি ভাই? আমাদের মাবুদ কি করে না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমাদের মালিক কেমন? সাত আসমানে যা সব যার, সাত জমিনে যা সব যার। আচ্ছা, এই মুহূর্তে যদি যেমন স্কয়ার কোম্পানির মালিক যদি এই মুহূর্তে এখানে আসে, আপনারা কি বলবেন? ওরে বাবা রে, এত বড় মানুষ, স্কয়ারের মালিক আসছে, বলবেন কি বলবেন? হ্যাঁ, স্কয়ারের মালিকের কি সারা বাংলাদেশটা তার? শুধু জমনিটাই তার? মাথে না? হ্যাঁ, এই রাজা কিনা রাজাপুর এই গ্রামটাই তার। তার কিছু আছে আর কি, তার একটু বাড়তি কিছু আছে, এই জন্য আপনি বেহুশ হয়ে গেছেন। অথচ আপনি আর আমি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
সাত আসমান যার, সাত জমিন যার, সাত আসমানে যার সব যার, সাত জমিনে যার সব যার, আমি আর আপনি তার গোলাম। যে নিজের নিজে চিনে না তারে চিনাবে কে? আমরা যারা আছি আমরা কার, কোন মালিকের কর্মচারী আমরা? না মুখস্থ করেন। আমরা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদের মালিক, আমরা লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদের গোলাম। সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পড়েন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমানে যা সব যার, সাত জমিনে যা সব যার। কিন্তু এটা বিশ্বাস হয় না দেখেই তো আপনি আপনার বাচ্চাটাকে কোরআন শরীফ পড়ান না। যদি এটা বিশ্বাস হইতো তো কি আর না পড়ায় থাকতেন? আমি বলি আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম আরশ আজিমের চেয়েও বেশি। কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি। আজীব, আজকে যখন আমি মাগরিব পড়ছিলাম ওই মসজিদে যিনি নামাজ পড়িয়েছেন, আমার ভাল লাগছে, নামাজটা ভাল লাগছে। তো আমার মনে মনে হঠাৎ একটা কথা আসছে নামাজের মধ্যে। আমি উফ, হাই রে, মানুষ একটা বাক্স বানায়, বাক্স, ওই যে স্বর্ণকাররা একটা বাক্স বানানো, গুদরেজ একটা কোম্পানি আছে পৃথিবীতে, তারা বক্স সাপ্লাই দেয়। তাদের বক্স এভাবে নির্মিত হয়, তাদের বক্সটা এভাবে নির্মিত হয়, তারা চাবি দেওয়া ছাড়া পৃথিবীর আর কেউ এই বক্স খুলতে পারবে না। সারা পৃথিবী মিলে এই বক্সটা খুলতে পারবে না। বুঝেন নাই কথা? তাদের কাছে কি আছে? এই ধারা সারা দুনিয়ার কেউ আর এই চাবি বানাইতে পারবে না। যদি আপনার চাবি হারিয়ে যায়, আপনি তাদেরকেই অর্ডার দিতে হবে, তারাই জার্মানি থেকে আপনার এই চাবি সাপ্লাই দেবে, আর কেউ এই চাবি সাপ্লাই দিতে পারবে না। হুজুর যখন পড়তেছিল আমার মনে মনে আসছে, আসলে তো বিষয়টা তো এরকম যে জান্নাতের চাবি এরকম, এই কোম্পানির মতো। কেন না, এটা আর পৃথিবীর কেউ খুলতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে আমার মনে হইল 1 লক্ষ টাকা দিয়ে একজন একটা বাক্স বানাইছে। এই বাক্সটা সে 1 লক্ষ টাকা দিয়ে বানাইছে, কিন্তু 50,000 টাকার জিনিস রাখার লেগে নয়। বুঝেন নাই কথা? কি বলছি বলেন? 1 লক্ষ টাকার বাক্স বানাইছে 50,000 টাকার জিনিস রাখার লেগে, 20,000 টাকার জিনিস রাখার লেগে, 10,000 টাকার জিনিস রাখার লেগে। যার কাছে 10,000 টাকার উপরে কোনো টাকা নাই সে এরকম বাক্স বানাইব? মাথা খারাপ হয়েছে। তাইলে বোঝা গেছে বাক্সটা যত দামি তার ভিতরে রাখা হয় তার থেকে কোটি কোটি গুণে বেশি দামি। তাই আমি মনে মনে কইতেছি জান্নাত একটা বাক্স, জান্নাত একটা ঘর, জান্নাত একটা ঘর। আসলে ঘরের কোনো দাম নাই, ঘরের ভিতরে যেটা আছে দাম হলো এটা। আরে সুবহানাল্লাহ। কি এখন বাক্স যদি হয় 1 লাখ, ভিতরেরটা কত কোটি। এবার জান্নাত যদি এত দামি, তো যেই কারণে জান্নাত সেই কারণ কত দামি। সুবহানাল্লাহ বলেন। আরে এই জন্য কোরআন জান্নাতের চেয়েও দামি। কিন্তু ছেলেকে তো পড়ান না, পড়লে খাবে কোত্থেকে? মেয়েটাকে তো পড়ান না, পড়লে খাবে কোত্থেকে? বাংলাদেশে যত চোর দেখছেন এরা কিন্তু মাদ্রাসা থেকে একজনও আসে নাই। যত ডাকাত দেখছেন মাদ্রাসা থেকে একজনও আসে নাই। যত দুর্নীতিবাজ দেখছেন মাদ্রাসা থেকে একজনও আসে নাই। কোথা থেকে আসছে এটা আমি বলি নাই, আমি কি এটা বলছি না, কিন্তু মাদ্রাসা থেকে কমপক্ষে আসে নাই। আজকে এক ঐতিহাসিক সাইনবোর্ড দেখলাম, ঐতিহাসিক সাইনবোর্ড লাকসাম। আমার জীবনে আমি আর কখনো এই সাইনবোর্ড দেখি নাই। আপনারা কেউ দেখছেন কিনা কে জানে? সাইনবোর্ডটা লেখা আছে বৃদ্ধাশ্রম থেকে বলছি,
লেখা আছে বৃদ্ধাশ্রম থেকে বলছি। কি লেখা আছে? এক বুড়ো কুজু, এক বুড়ো ছবি দিয়ে রাখছে, বলতেছে খোকা তোকে আমি দিন শিখাই নাই, এই জন্য আমি বৃদ্ধাশ্রমে আছি। তুই তোর সন্তানকে দিন না শিখালে তোকেও আসতে হবে এখানে। আর তুই যদি তোর সন্তানকে দিন শিখাস এখানে তোকে আসতে হবে না। লিখে রাখো, স্বর্ণ অক্ষরে লিখে রাখো, হাই আল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি যার গোলামি করছি তিনি কেমন, তিনি হাই। আমি যাকে ডাকছি তিনি কেমন, তিনি হাই। আমি যাকে ভালোবাসছি তিনি কেমন, তিনি কাইয়ুম। আমি যাকে ভালোবাসি তিনি কেমন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি যাকে ভালোবাসি তিনি কেমন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। বাকি মজার বিষয় হলো আমি তাকে ভালোবাসতেই পারবো না তিনি যদি আমাকে ভালো না বাসেন। মজার বিষয় হলো তিনি আগে আমাকে ভালোবাসেন, আমি তাকে পরে ভালোবাসি। যেমন মা বাচ্চাকে আগে ভালোবাসে, বাচ্চা মাকে পরে ভালোবাসে। আমাকে যিনি ভালোবাসেন তিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। হাজী সাহেব কে ভালোবাসে? কে? বাহ, এক কোটিপতি যদি আপনাকে ভালোবাসে আপনার কাছে কেমন লাগে? কথা যদি এমপি সাহেব এখন ফোন দেয় আপনারে কেমন লাগবে? 100 মানুষের কইয়া বেড়াবেন, জানো এমপি সাহেব ফোন দিছে, এমপি সাহেব ফোন দিছে, এমপি সাহেব ফোন দিছে, না গো মা কইব না কন না। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদেরকে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ফোন দেয়, মেসেজ দেয়, তাহাজ্জুদের সময় জাগায় দেয়, ফজরের সময় জাগায় দেয়, উঠো 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 উঠো। সুবহানাল্লাহ। আমাদেরকে ফজরের সময় কি করে? আমরা এক জাতি চাই যে জাতি ফজর পড়বে। বলো আমরা এমন এক জাতি চাই যে জাতি কি পড়বে? ফজর পড়বে। বলো ফজর ফজর ফজর, শুধু মুখস্থ করো ফজর। ফজর প্রজন্ম, আমরা এক প্রজন্ম চাই যে জাতি কি পড়বে? যে জাতি ফজর পড়বে। যে ফজর পড়ে না তার বাঁচার অধিকারে নেই। এটা তো as like a dog, as like a cow, as like a fox। যে ফজর পড়ে না এটা মানুষ না, এটা জানোয়ার। আর জোরে বলেন, কি বলছি বলেন, আবার বলেন, এই তোমরা বলো, তোমরা আপনারাও বলেন, মাইকেলরাও বলো। সারা রাত ওয়াজ করতে করতে তো বেয়ানে ফজরে নাক ডাকি ডাকি ঘুমায়। শুধু হেরান এরাও আছে, এরা আপনাদের এই পোস্টারে কেউ নাই না? আলহামদুলিল্লাহ। আল্লামা হারুন আল মাদানী, আমার নামের উপর দিয়ে যার নামটা, ইনার কাছে আমি 12 পারা কোরআনে কারীমের তরজমা করছি, পুরা 12 পারা। আমার হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান। ইনি মানুষ নন, আলহামদুলিল্লাহ। ইনি এই জমানার নন, ইনি এই জমানার নন, ইনি এই জমানার নন, ইনি আগের জমানার মানুষ। এই জমানা আল্লাহ পাঠাইছে আমাদেরকে আগের জমানার মানুষ দেখার জন্য। হযরত মাওলানা হারুন আল মাদানী, সুবহানাল্লাহ বলবেন। কি বলছি বলেন? আমার আব্বা বলতেন, আমার আব্বা বলতেন, হুজুর আমার আব্বার সরাসরি ছাত্র, আমি হুজুরের সরাসরি ছাত্র। আমার আব্বা এই কথা আমাকেও বলছে। আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে কি নিয়ে আসছো, তা আব্বা বলতেন আমি হারুনকে দেখাবো, হারুন সাহেবকে দেখাবো। ইনি মুজাসসাম আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমার মনে হয় বাম দিকে ফেরেশতা তার কোনো গুনাহ লেখে নাই, এটা রিটায়ারমেন্টে চলে গেছে। এদিকে ফেরেশতা রিটায়ারমেন্টে চলে গেছে, এদিকে ফেরেশতা রিটায়ারমেন্টে চলে গেছে। এদিকে ফেরেশতা আল্লাহ অন্য ডিউটি দাও, আর বেকার থাকতে আর ভালো লাগে না। ইন্নী হারুন আল মাদানী, আলহামদুলিল্লাহ বলেন।